আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। গতকাল ২১শে ফেব্রুয়ারির একটি ব্যস্ততম দিনের ব্লগ শেয়ার করব আপনাদের সাথে। আশা করছি ভিডিওটি সকলের কাছে ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। গতকাল সারাদিন একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম, তো গতকালের ভিডিওটা আমি আজকে শেয়ার করব। কারণ হচ্ছে গতকাল যে এডিট করে আমি ভিডিও শেয়ার করব সেরকম আর সুযোগই পাই। বছর জানুয়ারিতে আমার ছেলেকে আমি স্কুলে ভর্তি করে দিয়েছি। ওর বয়স এখন ৩ বছর। তো প্রথম হচ্ছে ওর লাইফে ও শহীদ মিনারে গিয়ে ফুল দেবে। তো এই সুযোগটা আমি মিস করতে চাইনি কোনোভাবেই। আমাদের যদিও স্কুলে যেতে অনেকটা লেট হয়ে গিয়েছিল, কারণ রাত্রে লেট করে শোয়া হয়, আবার সেহরিতে উঠতে হয়। সেহরিতে ও সাথে সাথে উঠে যায়। ওর মুড একদমই ভালো ছিল না, কারণ ওর ঘুমটা ক্লিয়ার হয়নি। তো আমি হচ্ছে অনেকটাই লেট করে গিয়েছি। এই টাইমে যে দেখেই ফাঁকা হয়ে গিয়েছে, অলরেডি সবাই ফুল দিয়ে চলেও গিয়েছে। তো যাই হোক, তারপরও আমি ভাবলাম যে ওকে নিয়ে যাই, যতটাই লেট হোক না কেন, কারণ ও দেখুক, শিখবে। সব কিছু দেখতে দেখতেই তো বাচ্চারা সব কিছু শিখে। তো এই তো ওকে ওর হাতে একটা ফুল ছিল, তো টিচাররা ওকে বলতেছে ফুল দাও শহীদ মিনারে। তো ও এটা বুঝতেছে না, একজন টিচারকে গিয়ে ফুলটা দিচ্ছিল। তো যাই হোক, ও খুবই ছোট, ক্লাসের মধ্যে সব থেকে বেশি ছোট। ওকে সব টিচাররাই অনেক আদর করে, সবাই অনেক ভালোবাসে, কিন্তু ও হচ্ছে ক্লাসে বেশি একটা থাকতে চায় না, বেশি সময় বসতে চায় না, খুবই কান্নাকাটি করে। সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন যাতে ও অ্যাডজাস্ট হয়ে যায় আস্তে আস্তে। এরপর ফুল দিয়ে ও দৌড়ে চলে আসে ওর বাবার কাছে। ও যে মিসদের সাথে ছবি তুলেছে সেটা ওর বাবার কাছ থেকে দেখবে, আর এর জন্য বাবার কাছে দৌড়ে চলে আসে। সব মিসরাই ওকে অনেক বেশি ভালো, কিন্তু ও কারো কাছে বা স্কুলে তেমন বেশি সময় ধরে বসতে চায় না। এখন অনেকেই বলবেন এত ছোট বাচ্চাকে কেন স্কুলে দিয়েছি। আসলে আমরা যারা শহরে থাকি, বাচ্চাগুলো বাসায় বন্দি থাকতে থাকতে আর ফোন দেখতে দেখতে ওরা একদম বোরিং হয়ে যায়। তো এই জন্যই কিন্তু স্কুলে দেয়া, যাতে একটু ম্যাচিউরিটি চলে আসে, সবার সাথে মিশতে শিখে। একা একা বাসায় থাকতে থাকতে দেখা যায় ও কিন্তু বেশি শব্দ ভয় পায়, আবার কারোর সাথে হঠাৎ করে মেশাও বোঝে না। তারপরে আবার কোথাও নিয়ে গেলে হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। তো যার কারণে কিন্তু ওকে স্কুলে ভর্তি করে দিয়েছি। ওকে যদিও প্লে গ্রুপে আমি ২ বছর রাখবো, এবছর কোনো পড়াশোনার ওকে চাপ দেই না, খেলার ছলেও যতটুকু শিখতে পারে। এরপরে আমি বাসায় এসে ওকে খাওয়া দাওয়া করিয়ে ফ্রেশ করিয়ে তারপরে আমি মায়ের বাসায় চলে যাই। এই সেলাই মেশিনটা ছিল আমার বিয়েরও অনেক আগে, তখন আমি ক্লাস 5-এ পড়ি, তখন এই সেলাই মেশিনটা কেনা হয়েছিল। আমার বাসায় হচ্ছে জায়গা একদমই কম, খুবই ছোট আমার ফ্ল্যাটটা। তো এর জন্য মায়ের বাসায় এটা রাখা হয়েছে, আর আমার বাসা থেকে মায়ের বাসায় যেতে মাত্র 2 থেকে 3 মিনিট লাগে। তো খুবই কাছাকাছি, এর জন্য আমি মায়ের বাসায় চলে গিয়েছি। রমজানের আগে আমি 4টা 3 পিস কিনেছিলাম, আর এখন পর্যন্ত বানানো শেষ হয়নি। ওই যে সুযোগের অভাব। আর তাছাড়া আমার বাসায় যদি মেশিনটা থাকতো তাহলে দেখা যায় রাতেও কিন্তু যখন আমি একটু সুযোগ পাই তখন সেলাই করতে পারতাম। আর দিনের বেলা তো একদমই সময় সুযোগ পাওয়া যায় না। এখন ছেলেকে স্কুলে ভর্তি করিয়ে দেওয়ার পরে অনেক ব্যস্ততম দিন পার করছি। তো যাই হোক, তারপরে একটু একটু করে আমি এই তো কালকে 2টা কামিজ বানিয়ে নিয়ে আসছি। ওই মেরুন কালার যে কামিজটা দেখতে পাচ্ছেন ওটার সেলোয়ারটা এখনও সেলাই করা হয়নি। তো ওই তো বললাম না, একটু একটু করে আমি সেলাই করি, যখন সুযোগ পাই তখনই কাজ করতে চলে যাই। আর মেশিনটা যদি নিজের ঘরে থাকতো তাহলে কিন্তু বেশি সুবিধা হতো। আর আমি হচ্ছে সবসময় সুতির 3 পিস পরতে পছন্দ করি, এর জন্য আমি সুতির 3 পিসগুলোই বেশি কেনাকাটা করে থাকি। আর এই যে সালোয়ারটাতে একটু ডিজাইন করেছি, আমি কোথাও থেকে কাজ শিখিনি, ইউটিউব দেখে দেখেই শিখেছি। তারপর নিজের যতটুক দরকার হয় ততটুকু আমি মোটামুটি ততটুকু ভালোভাবেই শিখেছি বা পারিও বানাতে। আর এরপরে হচ্ছে আরও কামিজ রয়েছে আমার কাটা লাগবে, 3 পিস পুরোটাই কাটা লাগবে। তো ওইগুলো আমি যখন আবার সুযোগ পাবো তখন কিন্তু কেটে রাখবো। এরপরে আবার যখন একটু বেশি সুযোগ পাবো তখন কিন্তু মায়ের বাসায় গিয়ে বানাবো। রমজানের মধ্যে কিন্তু অনেক ব্যস্ততা থাকে, শুধু যে জামা কাপড় কাটাকাটি করে বানাবো আর রান্নাবান্না করবো বিষয়টা কিন্তু এমন না। ইবাদতের জন্য কিন্তু অনেকটা সময় নিজের বের করে রাখতে হয়। তো ওইগুলো তো আর দেখানো যায় না, আর বলারও কিছু নেই। আর যেগুলো আমরা কাজ করে থাকি বা টুকিটাকি যা দেখানো যায় আমরা কিন্তু ভিডিওতে ওইগুলোই দেখিয়ে থাকি। সব কাজ কিন্তু সারাদিনের ভিডিওতে দেখানো যায় না, বাকি সব কাজের ভিডিও কিন্তু করাও যায় না। তো যাই হোক, এরপরে আমি বাসায় এসে দুপুরের দিকে রান্নাটা বসিয়ে দিয়েছি। যেহেতু আমরা 2 জন মানুষ, তাই অল্প স্বল্প রান্না করলেই হয়ে যায়। এক পদেই রান্না করব, সাথে ডাল থাকবে। যা কিছুই রান্না করি না কেন পাতলা ডাল সাথে রাখতেই হবে। তো যাই হোক, এখানে আমি শক্ত মুরগি রান্না করব, এটাকে কক মুরগি বলা হয়। তো আমি হচ্ছে প্রেশার কুকারে বসিয়ে দেবো। প্রেশার কুকারে বসালে কিন্তু সময়টা একটু কম লাগে। এর মধ্যে আমি সব মশলাপাতি দিয়ে আমি হচ্ছে খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি যতই প্রেশার কুকারে রান্না করি না কেন আমি কিন্তু 2-3 বার করে কষিয়ে নেই, কারণ মাছ মাংস যাই রান্না করা হয় না কেন, যেখানেই রান্না করা হোক, তা প্রেশার কুকার হোক বা কড়াইতে রান্না করা হোক, ভালোভাবে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হয়। মশলা যত কষানো হয় খাবারের টেস্ট তত বেশি ভালো আসে।
আর এরপরে যখন মাংসটা কষানো হয়ে গিয়েছে এর মধ্যে আমি আলু দিয়েছি, আলু ছাড়া তো চলবেই না। আমি যা রান্না করি আমরা খাওয়ার জন্য এগুলোই কিন্তু আমার ছেলেকেও খাওয়াই। প্রেশার কুকারে যেহেতু বসিয়ে দিয়েছি, এটা একটু নরম করে রান্না করব যাতে করে ও খেতে পারে। আর সাথে আলু থাকলে তো আর আমার এক্সট্রা কিছু ওর জন্য রান্না করা লাগবে না। আর এই তো আমি মাংসের মধ্যে গরম পানি দিয়ে দিয়েছি, কারণ আমি যখনই রান্না করি ইলেকট্রিক কেটলিতে আমি গরম পানি বসিয়ে রাখি আর কি। রান্নায় আমি সবসময় গরম পানি দিই, কারণ রান্নায় যদি গরম পানি দেওয়া হয় তাহলে কিন্তু রান্নার স্বাদটা অনেক বেশি ভালো থাকে। আবার গরম পানি যদি তরকারিতে দেওয়া হয় সেই তরকারিটা কিন্তু ভালো সিদ্ধও হয় আর সময়ও কম লাগে। কিভাবে কম সময় রান্না করা যায় আমি সবসময় শুধু সেই টেকনিক খুঁজতে থাকি। তো যাই হোক, মাংস কিন্তু এখানে রান্না করা শেষ। এরপরে আমি একটু পরে টালা জিরার গুঁড়ো দিয়ে আবার একটু জাল করে নিব। আর যেহেতু এটা আমরা রাতে খাবো, এখন জাস্ট এভাবে সিদ্ধ করে রাখলাম, মানে রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে অলরেডি। এরপরে যখন খাবো তখন খাবারের আগে আবার একটু টালা জিরার গুঁড়ো দিয়ে একটু জাল করে নিব। মাংসটার কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। এভাবে রান্না করলে কিন্তু খেতেও বেশ ভালো। এর আগের দিন রান্না করে আমি রান্নাঘর বেশি ভালোভাবে ক্লিন করিনি। আমি প্রতিদিনেরটা প্রতিদিন ক্লিন করার চেষ্টা করি, এতে করে তেল চিটচিটে যে একটা ভাব হয় সেটা কিন্তু থাকে না। প্রতিদিন না পারলেও আমি 2 দিন 3 দিন পর পর খুব ভালোভাবে একটু জানালা, গ্রিল, তারপরে আশেপাশে যে অংশগুলোতে রান্নার তেল ছিটে যায় তো ওই অংশগুলোকে আমি ভালোভাবে স্প্রে করে ক্লিন করে নিই। সবসময় যে রান্নার শেষে ক্লিন করি বিষয়টা কিন্তু এমন না। যখন সময় সুযোগ পাই তখনই কিন্তু আমি চুলার পাড়টা ক্লিন করে নেই, যাতে করে পরবর্তীতে রান্না করতে আসার আগে চুলাটা ক্লিন থাকে, দেখেও শান্তি লাগে। আর চুলা ক্লিন থাকলে মনে হয় যে রান্নাবান্না করতেও ভালো লাগে আর রান্নাবান্না ভালো হয়। তো কেমন লাগলো আজকের ভিডিওটা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।